আমি আনোয়ার সরকার বলতে চাই, হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানী সুরিয়ানি গোলাপি রহমান হানাফি মোহাম্মদ মুজাহাফি লা মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আনোয়ার সরকার যদি হাদিস কোরআনের বাইরে একটা কথা বলে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থেকে বসতে যাব। কিন্তু আমাকে খারাপ মাইন্ডে কারা নাই, যারা ছোটটা টাউট বাটপা এরাই কয় এই হালাই ভালো না। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যাদের জ্ঞানের আয়নাটা খোলা এরা কইব যে বাজান যে সত্য কথা কয়ে গেল, প্রজবে বাংলাদেশে উত্তরবঙ্গে এরকম শিল্পী জিহাদি শিল্পী আর একটাও জন্মিবে না। আর এই যে হারাম হারাম যারা আমরা বাংলাদেশে বলি 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান বাজনা হারাম, আর কোথাও লেখা নাই গান বাজনা হালাল। তবে এরা খুঁজে খুঁজে একটা আয়াত বার করছে, বড় বড় মৌলানারা খুঁজে কি দে বাউল লোক ঠকায় একটা আয়াত বার করছে, কি সেটা সূরা লোকমান আয়াত নাম্বার 6। সলক সাবি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, মায়ার নবী দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা ধর্ম কেমনে টিকে রাখবো, ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী বললেন আমি দুইটা বৃহ বস্তু থুয়ে গেলাম। দুইটা বৃহ বস্তু কি? আমার নবী বললেন আমি থুয়ে গেলাম পবিত্র কোরআন আর আহলে বাইয়াত। আহলে বাইয়াত এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার রাসূল বললেন আহল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জ। এক সাহাবী কয় হুজুর আপনার তো পরিবার নাই। রাসূলের 14 জন বিবি, আর এক হাদিসে আছে 13 জন বিবি, আর এক হাদিসে আছে নবীর 11 জন বিবি, আর এক হাদিস আছে নবীর 9 জন বিবি, আর একটা হাদিস আমার কাছে সংগৃহীত করা আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। আত্মা থাকতে কত জীবনে শুনছিলেন 13.5 জন স্ত্রী আল্লাহ রসুলের, এই আধ্যানের স্ত্রী কোথায়? আর বিশাল একটা হাকিকত আছে আমার বাইরা রে। সাবিগণ কয় হুজুর গো আপনার 14 জন স্ত্রীর 3 জনের সন্তান হয়েছে, আরগুলার হয় নাই। হুজুর গো আপনার 4টা মেয়ে 3টা ছেলে, তৈয়ব তাহের কাসেম, আর 4টা মেয়ে ফাতেমা জৈনব রকিয়া উম্মে কুলসুম। ইয়া রাসূলুল্লাহ আপনার 3টা ছেলে হয়ে তারা মৃত্যুবরণ করছে, আপনার তো বংশই নাই, আপনার তো বংশ নাই। আমার নবী বললেন এই ইয়ার সাবিগণ ওই যে চাদরটা আলোক করো। চাদরটা আলোক করলো, দেখলেন 4 জন ব্যক্তি। আমার নবী পাক জবানে বললেন বিদায় হজের মাঠে আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমি হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে রাখো এই 4 জনই আমার বংশ, এরাই আমার পরিবার। পালা গুরু শিষ্য, আজকের পালা হবে গান হবে হাদিস এবং দলিল অনুযায়ী। কোরআন ছাড়া কোরআনের বাহিরে কোনো কথা হবে না বাবা। আমি যতটুকু জানি দয়াল পাকে যতটুকু গাওয়াবে আমি কোরআন হাদিস থেকে গাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু মন গড়া কেউ কোনো কথা আমরা উভয় শিল্পী কেউ বলবো না। তবে আমি বলতে চাই এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জিল 14 সেজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা রুকু আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। এই 114 সূরার মধ্যে এমনই একটা সূরা আছে যে সূরাকে ছাড়া কোনো ইবাদতই কাজে লাগবে না, আসে না। বলতে পারবেন সে সূরাটা কি? সূরা ফাতিহা। সে সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। এটা হচ্ছে উম্মুল কোরআন। কোরআনের মধ্যে যা যা আছে ঠিক সূরা ফাতিহার মধ্যেও তাই তাই রয়েছে। তাই বলা হয়েছে এই সূরা ফাতিহাটা সমস্ত সূরার মা। এটা হচ্ছে এই কোরআনের কলিজা, সারমর্ম যেটাকে বলা হয়, এইটা সূরা ফাতিহা, এটা হচ্ছে উম্মুল কোরআন। আর শুধু তাই নয়,
এই পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? না। কোনো অক্ষরই থাকে না। তাহলে আমি এখানে বলবো আমার বাজান যিনি গুরু পাঠে গান গাবে ওনাকে আমি বলতে চাই, বাজান আপনি ভালো করে আমার কথাগুলো শুনবেন। আমি কোথা থেকে প্রশ্ন করব, কোথা থেকে কথা রাখবো, আশা রাখি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ। এই যে পৃথিবীটা অন্ধকার ধন্ধকার নৈরাকার ছিল, পৃথিবীতে কিচ্ছুই ছিল না, হুহাকার ছিল, কোনো কিচ্ছু ছিল না। ওই যে ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কোনো কিচ্ছু নাই। তাই আমি সেখান থেকে আপনাকে বলবো বাবা, বাংলাদেশে অনেক গুরু গোসাইরে আমরা দেখি বাবা, রাস্তাঘাটে বের হলে কে গুরু কে শিষ্য কোনো কিছু বোঝার কোনো কায়দা নাই। তাই আমি বলতে চাই এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগে সর্বপ্রথম গুরুকে ছিল। পৃথিবীর সৃষ্টি হওয়া তো দূরের কথা, কোনো কিচ্ছু নাই। পৃথিবীর সৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নাই। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগে প্রথম গুরু কে ছিল আর তার শিষ্যটাই বা কে ছিল, আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল, আর শিষ্যর মুখ থেকে বা কোন বাক্য বলছিল? এখনকার গুরু শিষ্যরা তা বলে না, কি বলে না। হ্যাঁ। কে বাবা, যদি সৃষ্টি থেকে যদি সব চলে আসে তাহলে সৃষ্টির সাথে বর্তমানও মিল থাকতে হবে, না হইলে সব কিছু হবে ভণ্ডামি। কি বাবা, এটা আমার কথা না। আর শুধু তাই নয়, সেখান থেকে আসলো কে কি হবে, কে কি বলল, গুরু কি বলল, শিষ্য কি বলল, আর এখনকার গুরু শিষ্যর মধ্যে তা বলা বলি হয় কি হয় না, সুন্দর করে আমাকে বোঝাবেন। আর এই যে গুরু, আপনি গুরু আমি শিষ্য, আমার বুদ্ধি কম হইতেই পারে বাবা, আমি জানো তাই প্রশ্ন আপনারা করতে পারি, তার কারণ আমার কাছে আমি যেটা জানি না সেটাই আমার কাছে অনেক বড় বিষয়, ওটাই আমার কাছে অনেক বিরাট বিষয়। আর যারা জানে তাদের কাছে ওটা কিছুই না, সামান্য। এই যে আপনি গুরু আমি শিষ্য বাবা, বেয়াদবি মাফ করবেন, হয়তোবা বলবেন যে প্রথমে এতগুলো প্রশ্ন করে বাবা, আমার মনে বলার জন্য খালি হুহাকার করতেছে। এই যে গুরু আমি শিষ্য, এই যে গুরু যে আমি ধরবো, এটা কেন ধরবো, কি কারণে ধরবো, কোরআনের কোথায় আছে? আর আমি যে গুরু ধরবো আমি তো কিছুই বুঝি না, তাহলে কি করে বুঝবো এটা অরিজিনাল হক্কানি একজন নায়েবের আসুলের বংশধর? তারে কি দেখা কি বুঝা কিভাবে আমি চিনবো, তারে কিভাবে বুঝবো যে এটা নায়েবের আসুলের বংশধর? তার কাছে গেলেই আমি সঠিক রাস্তায় যাইতে পারবো। এটা চেনার কায়দাটা কি? তাহলে আমি হুট করে একজনের যা ধরবো? বাংলাদেশে এখন অনেক বাবা বার আছে বাবা, তালা বাবা, সালা বাবা, সেকল বাবা, হেডাম বাবা। আরে তাহলে বোঝার কায়দা আছে? কায়দা নাই। তাহলে কি করে আমি গুরু ধরবো? কিভাবে অরিজিনাল গুরুকে আমি চিনবো? চেনার উপায়টা, ভাবটা, কায়দাটা কি? আর এই যে গুরু ধরতে হবে, এইটা কোরআনের কোথায় আছে? আর গুরু ধরলে কি হবে আর না ধরলে কি হবে? আমি সংক্ষেপে আপনার কাছে এই 2-4খান কথা আমি রেখে গেলাম। আর এই যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকেই পাইতে পারি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কি কোনো কিছু কমতি দিয়েছে বাবা? কোনো কিছুই কমতি নাই। তাহলে আমি কোরআন মাইনাই যদি চলি, আমি মনে করি আমার গুরু আমার বাবা মা, তাহলে আপনি যেটা বলেন সেটাও আমি অস্বীকার করব না বাবা। আপনি যদি দলিল থাইকা, কোরআন থাইকা দেখাইতে পারেন, কোনো আয়াতের মাধ্যমে যদি বুঝাইতে পারেন যে হ্যাঁ এই
আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে বায়াত হওয়ার কথা, গুরু ধরার কথা, মুর্শিদ ধরার কথা, তাহলে আমি কথা দিলাম শুধু আমি নই, আমার 14 গোষ্ঠীরে আপনার পায়ের কাছে না, কিন্তু আমি প্রমাণ চাই, আমি দলিল চাই, দলিল দেখাইতে হবে। এইটা আপনারে বললাম, আপনি সুন্দর করে আমার কথাটা মীমাংসা করে দেবেন। শুধু মীমাংসাই না, এমনভাবে বোঝাবেন আমার মতো অধম শিষ্য যারা এই জায়গায় আছে, যারা কিছুই বোঝে না, তারাও যেন আজকে এখান থেকে কিছু নিয়ে যাইতে পারে। যাক, আমি প্রথমত আর বেশি কিছু বলবো না, দেখি আমার দয়াল জপ কইরা কোন দিকে চলে যায়, আমি সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। যা প্রশ্ন আপনারা করছি, তবে আমি যে একখান গান গাবো, এই গানটা নতুন কইরা পুরো গানটা আপনার কাছে থাকবে। আর একটা প্রশ্ন, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, চলো সেই দেশে, তোমার সেই দেশে আর আমি থাকবো না বাজান এই দেশে। তবে হ্যাঁ, এই জায়গায় একটা আপনার কাছে আমার কথা আছে। আপনার যদি বলেন এই যে দেশে আমি যাইতে চাইলাম, আপনি যদি বলেন এই দেশ বাংলাদেশ, আমি মানি না। আপনি যদি বলেন এই দেশ আমেরিকা, আমি মানি না। আপনি যদি বলেন এই দেশ জাপান, ভুটান, যত দেশের বলেন, আমি মানবো না। এই দেশ কোন দেশ? এই দেশে আজকে আপনাকে আমাকে বাস্তবেই এই গানের আসরের মধ্যে, গানের মধ্যে, কথার মধ্যেই সেই দেশেই নিয়ে যাইতে হবে। সেই দেশ কোন দেশ? সুন্দর করে বলবেন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, মনের উল্লাসে আমারে
কি বাবা চলে না? এই দেশে সবকিছুই চলে, আর আমি আপনার কাছে এমনই এক দেশে যাইতে চাইতেছি সেই জায়গার আইন কানুন কোনো কিছুরই ভেদাভেদ নাই। থাকবে না, বুঝতে হবে। এ বাজাও আমার মনে মিশে এই দেশের মানুষের সাথে, আমার মনে মিশে আমার লয়া চলো সেই দেশে তোমার ওই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই গো বালাই। যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই গো বালাই। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। জানলে আমার দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। এই আমার লয়া চলো ওই দেশে তোমার সেই দেশে, আমার লয়া চলো ওই দেশে। যে দেশে কাটিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে। কাটিয়াও থাকে যায় আসে না ভালো মন্দে। সেই দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে। গায়ে মাখিয়া হারাবো দিশে। দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাগান এই দেশে। এই আমার লয়া চলো সেই দেশে তোমার ওই দেশে, আমার লয়া চলো সেই দেশে। যে দেশে সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। জানলে আমার দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাগান এই দেশে। সেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। সেই দেশের মানুষের সাথে আমার মন মিশে। আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাগান এই দেশে, তোমার এই দেশে। আমারে নিয়ে চলো সেই দেশে। সাধু গুরুদের জয় হোক বাবা। ধন্যবাদ রুমি সরকারকে। রানা ভাই, রানা ভাই আপনি যেখানেই থাকেন না কেন, পানি রহিম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তি। বাবা সাউন্ড সিস্টেম সুন্দর, তবে বাবা যন্ত্র স্টাফে যা আছে কোথাও আর হাত দিয়েন না, হ্যাঁ কোথাও হাত দিয়েন না। তবে মেন ভোগাল যেটা এটা একটু সবার উপরে রাখবেন, এটা আর একটু বাড়িয়ে দিন মেন ভোগালটা। মানুষ যদি কথা না বোঝে ওই বাদ্য বুঝলে তো কাজ হবে না। হ্যাঁ
সুন্দর সাউন্ড এরকম থাকবে। আর সারা রাত কোথাও টিপাটিপি করবেন না, আপনি ওই জায়গায় তোয়ালেতে ঢাকে রাখেন। আপনি অনেকক্ষণ থেকে টিপাটিপি করেন, আমি দেখতেছি, ঢাকে রাখেন। সুন্দর সুন্দর সাউন্ড বাবা, সুন্দর, খুব ভালো লাগতেছে। তার সঙ্গে 1,24,000 মদন্ত্র, 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকের আশিকান জাখেরান যাই যেখানে অবস্থান আছেন সকলের চরণে আমার প্রেম ভক্তি, আমার সালাম, আমার ভালোবাসা। তার সঙ্গে আমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা, তাদের পাঁচ চরণে আমার প্রেম ভক্তি। আমার যিনি গানের গুরু, যার হাত ধরে আমি বাউল জগতে, আমার বাবাজান উত্তরবঙ্গের বাউল গুরু বাউল শাহালি, আমার দয়ালের পাঁচ চরণে আমার প্রেম ভক্তি। তার সঙ্গে যে মানুষটার চরণে আমার সমস্ত পরিবারকে আমি কুরবানি দিয়ে দিচ্ছি, আবার নতুন করে কুরবানি হয়ে যাক, সে আমার চার তরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ ফকির মওলা দরবার শরীফ। উনি শুয়ে আছেন আমার বাবা জান কিবলা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাহেব। আমার বাবা জানের কদম মোবারক, আমার লাখ লাখ ভক্তি। আমার সমস্ত পরিবার আবার নতুন করে তার কাছে কুরবানি হয়ে যাক। আজ যার অনুসরণে এই মধুর মিলন সাধুর বাগান পবিত্র রোজ মাহফিল, হজরত মৌলানা মোহাম্মদ বাবাজি আব্দুল হাই, তার চরণে আমার প্রেম ভক্তি। তার সঙ্গে আমি হৃদয় ভরে বলবো, যে মানুষটার ভালোবাসায় আমি আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি, সেই দরবারেরই খেলাফত প্রার্থী গদিনিশিতে যিনি বর্তমান আছেন, উনি 3 তরিকা থেকে উনি খেলাফত পাইছেন, মোজাদ্দাদ, নশকাবন এবং সিস্তিয়া। অনেক সাধনার বলে আমার বাবাজান সামনে বসা মোহাম্মদ আব্দুল রাজ্জাক সিস্তি, তার পাত্রনে আমার প্রেম ভক্তি। তার সমস্ত ভক্তবিন্দু যারা আছেন, এই মঞ্চে অন্যান্য তরিকারও যারা আছেন, সাধু বৈষ্ণব গুরু, সকলের চরণে আমার ভক্তি। ছোট বড় পর্দার মা বোন যারা আছেন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এই গান দেশে দেশের বাহিরে যারা উপভোগ করতেছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমি আগেকার আমলে যখন ক্যাসেট ছিল, লবণ বিক্রি করতো আর গ্রামের মধ্যে মাইক বাজাইতো, বলতে পারেন তো, ওই ক্যাসেট সহ সিডি সহ অডিও ভিডিও, বাংলাদেশ বললে ভুল হবে, যারা ফেসবুক ইন্টারনেট চলায় তারা জানবে, আমার সারা এশিয়া মহাদেশে আমার 3,500 ক্যাসেট, আমার অ্যালবাম, এশিয়া মহাদেশে 3,500 ক্যাসেট অ্যালবাম আমার চলে। আমি সেই আনোয়ার সরকার। সকলে হয়তো আমাকে কেউ বাস্তবে দেখছেন, কেউ টিভিতে, কেউ ফেসবুক ইন্টারনেটে দেখছেন, আজকে বাস্তবে সরাসরি আপনাদের দর্শন পাইলাম। এতগুলো মানুষ আসছেন শুধু আমার ভালোবাসার টানে, যে মানুষটার মুখটা একবার দেখে আসি। হ্যাঁ, যে মানুষটা গালাগালি করে তবু মানুষটাকে একবার দেখে আসি, নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, আসতেই। তবে প্রথমে একটা কথা কয় নেই বাবা, যার মুখ খারাপ মাইন্ড করবেন না, মাইন্ড করলে কিন্তু ফাইন হবে। যার মুখ খারাপ বাবা, আর পাছা খারাপ না। আর ঘন্টার মধ্যে গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মনটা। আস্তে, আমি যে গালাগালি করি, কেন করি জানেন? ইসলামকে ধরে রাখার জন্য, তরিকতকে টিকে রাখার জন্য, সাধুগুরুকে বাঁচানোর জন্য। কিন্তু আমাকে খারাপ মাইন্ডে কারা নাই, যারা ছোটটা টাউট বাটপা, এরাই কয় এই হালাই ভালো না। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যাদের জ্ঞানের আয়নাটা খোলা, এরা কইব যে বাজান যে শক্ত কথা কয়ে গেল, প্রজবে বাংলাদেশে উত্তরবঙ্গে এরকম শিল্পী, জিহাদি শিল্পী আর একটাও জন্মিবে না। আসতে তো বাবা, আমি বুঝাই করি আর না বুঝাই করি বাবা, গালাগালি আর করবো না বাবা। তার কারণ বয়সও তার কম হইল না, অনেক হয়ে গেল।
বুঝাই করছে আর না বুঝাই করছে আর গালাগালি করুম না, গালাগালি যেটুকু করছি শুধু তরিকতকে বাঁচে রাখার জন্য, হ্যাঁ, সাধুগুরুকে টিকে রাখার জন্য। হ্যাঁ, আমি ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষা চাই। তবে আজকে যার সাথে আমার গানের পাল্লা, সে আমারই সুযোগ্য সন্তান, সে আমারই সুযোগ্য সন্তান জনাব রুমি সরকার, গাইবান্ধা সদর। রুমি সরকার কুকিল কোনটি, ময়না কোনটি, টিয়া কোনটি বাবা, পেশা কোনটি, যার কোনো তুলনা নাই। সে গাইব শিষ্য, আর আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর পাটে গান গাওয়ার জন্য। তবে প্রথমে একটা কথা বলছে, আমি কথাটা আমি মাথায় রাখছি, তার কারণ পৃথিবীতে দুই প্রকারের শিল্পী, একটা হচ্ছে খাতা শিল্পী আর একটা হচ্ছে মাথা শিল্পী। খাতা শিল্পীকেও সামনে থেকে ডায়েরিটা টান দেবেন, ওর চালান পুঁতি শেষ। আর যারা মাথা শিল্পী, এখন খাতা লাগে না। হ্যাঁ, আরে মাথা শিল্পী হইতে গেলে কমপক্ষ 20টি বছর গুরুর পায়রবি করতে হবে। এটা সহজ বিষয় না বাবা। যাই হোক, উনি বলছে আসলে আজকে যিনি গুরুর পাঠে গান গাবে উনি কি অরিজিনালি গুরু না আজকে অভিনয়ের ক্ষেত্রে গুরু? হ্যাঁ, আমার কিসের অভাব, কিসের ঠেকা? আজকে আমার রাজ্জাক বাবাজির দরবারে দাঁড়াইছি, আজকে গুরু পাঠ দিছে বিদয় আমি গুরু গাবো, কিসের অভাব আমার, কিসের ঠেকা? আমার এই পার বাংলা উপার বাংলা 10,000 ছেলে মেয়ে, আমার এজাজত আছে, আমার খেলাপথ আছে, আমার দলিল আছে, লাইসেন্স আছে, চাইলে তোমার দেখাইতে পারি। হ্যাঁ, আমি অভিনয়ের ক্ষেত্রে না, অরিজিনালি আমার রাজ্জাক বাবা জানে কাক কোন পাটে মানায়, সেই পাটে সে দিয়ে দিচ্ছে। তার কারণ কামারক তো দইয়ের বায়না দিলে কামার দই বানাইতে পারবো না। আর দই গোয়ালকে যদি গোয়ালকে যদি আপনি দা কিংবা কোদাল বানাইতে দেন, সে দই গোয়াল তো কোনো লোহার মর্মতা বুঝবে না। যাক যে পাটে সাজায় সে পাটে আমার বাবাজি সাজাইছে। তবে যাজ্ঞা, তবে তুমি আমাকে হিট দিয়ে কি যেন একটা কথা বললা যে গুরু শিষ্য গান হবে, আজকে গানটা হবে কোরআন হাদিসের আলোকে। এরকম প্লেয়ারই তো আনোয়ার সরকার আজকে 32 বছর ধরে খোঁজে। 1 বছর নয়, 12 বছর নয়, 32 বছর ধরে আমি পালা গানের প্লেয়ার খুঁজি। হাদিস কোরআনের আলোকে আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া পালা গান করবে। আস্তেই আমি একটা ক্যাসেট ছাইরা দিছি না, কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতুনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারুফত। হ্যাঁ, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে সারা পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের মুক্তির সংবিধান আল কোরআন। কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই এলেমে মারফত। আমি তো 10 বছর আগে কয়ে গেছি টিভির মধ্যে, ক্যাসেটের মধ্যে, যে কোরআন সারা যারা পীরগিরি করে এরাও আমার শালা, যারা ওই পীরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। শালা না, ভগবানকে আমি বাংলাদেশে 3 বার করে বিয়ে করি। এইভাবে যারা কোরআন সারা ফকিরি করে, কোরআন সারা গুরুগিরি পীরগিরি করে বাংলাদেশে। এখানে শরীয়তের লোক আছে, হকিকতের লোক আছে, তরিকতের লোক আছে না, বিভিন্ন ধর্মের লোক আছে। এখানে খালি নাটোর, এই নাটোর জেলা না, এই অল বাংলাদেশ। আমি আনোয়ার সরকার বলতে চাই, হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানী সুরিয়ানি, গোলাপী রহমান হানাফি, মোহাম্মদ মুজাহাবি লামুজাহাবি, যে জামাতের লোক থাকুক না কেন ও সমস্যা আনোয়ার সরকারের নাই। আনোয়ার সরকার যদি হাদিস কোরআনের বাইরে একটা কথা বলে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থেকে দেবো, ইস্টে যাবো। আস্তে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আব্বা যদি কারো কোনো কথা থাকে, ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি সাধ্যমতো হবে জব করার জন্য চেষ্টা করব। কি বাবা, কালকে চলে গেলে কইবেন যে আনোয়ার সরকার কি কয়ে গেল, এর আমি মানুষ কম না, আরে কইম আমি কাপুরুষ। যারা গোপনে গিয়ে বোধ গায়, যারা গিয়ে বোধ গায়, এরা গোপনে মরা মাতা পিতা ভাইয়ের মরা মাংস খায়। আমার কথা না, নবীর হাদিস। আসতেই তবে বাবা, উনি আমাকে বলছে দয়াল, কোরআনের আলোকে হাদিসের আলোকে আর কিছু যুক্তি থাকবে, যুক্তি ছাড়া গান হবে না বাবা। আমাকে বুঝতে হবে গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়, গুরু বিষয়বস্তুটা কি। গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় আছে, কত নম্বর সূরাতে, কত নম্বর আয়াতে। বাবা বাবা বাবা, এরকম কাস্টমারই তো আমার দরকার। হ্যাঁ, আগে একটা বন্দনা করে ধর। কিন্তু বিষয় কি বাবা, একদিকে হওয়া লাগে, পিছনের মানুষেরা মন খারাপ করে, মন খারাপ করে।
ও গো আসরেই দাঁড়াইয়া করি ও গো আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা ও গো নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা রাখ কোরআন শরীফে 6টা নাচ আছে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা আর এই যে হারাম হারাম যারা আমরা বাংলাদেশে বলি 6666 আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান বাজনা হারাম আর কোথাও লেখা নাই গান বাজনা হালাল তবে এরা খুঁজে খুঁজে একটা আয়াত বার করছে বড় বড় মৌলানারা খুঁজে কি দে বাউল লোক ঠকায় একটা আয়াত বার করছে কি সেটা সূরা লোকমান আয়াত নাম্বার 6 কি কইলাম রে সূরা লোকমান আয়াত নাম্বার 6 ওখানে বলা হয়েছে আনজ্ঞানাউল লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা আনজ্ঞানাউল শব্দ এর আগে তর্জমা বুঝতে হবে আনজ্ঞানাউল ওখানে বলা হয়েছে আল্লাহ পাক বাজে শব্দ বাজে আলাপ আমার আল্লাহ পছন্দ করেন তাই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান কোন আইন সরকারি আইন না নবীর আইন মান আইনে কয় আইন মান গাইনে কয় গান গা কোন গান গান না জায়েজ এর পক্ষে আমি 1.5 লক্ষ টাকার দলিল কিনছি 1.5 লক্ষ টাকার চাইলে আমার গাড়িতে উঠবেন আমার বাসায় যাবেন আমি দেখাবো কাছে নিয়ে আসছি কিছু কিছু গান হারাম কোন গান হারাম ওই যে মিয়া পুরুষ শর্ট কাপড় পইরা হ্যাঁ ডিজে গান করে ওই যে এক জাতি গান আছে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন গান শুনে বেটা গো বেটির কথা মনে হয় বেটি গো বেটার কথা মনে হয় ওই গান যে শালারা গায় ওই শালারাও জাহান্নামী যেই শালারা করায় ওই শালারাও জাহান্নামী যে জায়গার মাটিতে হবে মাটিও জাহান্নামী যে গানের মধ্যে কবরের কথা হবে যে গানের মধ্যে কবরের কথা হবে আসতে বাবা যে গানের মধ্যে পাঞ্জিকানা 5 ওয়াক্ত সালাতের কথা হবে যে গানের মধ্যে 30টা রোজার কথা হবে যে গানের মধ্যে জিকিরের কথা হবে যে গানের মধ্যে মাতা পিতার খেজমতের কথা হবে যে গানের মধ্যে পীর মুর্শিদের কদমসির কথা হবে এই গান হারাম করে হইবে না কেনা যে গানের মধ্যে নামাজের কথা হবে রোজার কথা হবে হজের কথা হবে কবরের কথা হবে মাতা পিতার খেজমতের কথা হবে জিকিরের কথা হবে সাধন ভজনের কথা হবে এই গান কোনোদিন হারাম না তাই আইনে কয় আইন মান গাইনে কয় গান গা তে কয় তেলাওয়াত কর কাপে কয় কামিল হ মিমে কয় মাকামাকি কর তোয়ে কয় জয় কর সোয়াদ কয় দরদ কর যার মধ্যে দরদ নাই আর কোনো ধর্মই নাই নামাজ পড়তে পড়তে কপাল কালো করবা মিয়া সারা জিন্দেগি ইবাদত করবা যদি মানুষের মনে দুঃখ দাও হ্যাঁ নামাজ পড়বার খালি কইবা তাহাজ্জুদ পড়বার খালি কইবা আল্লাহ আমি ওর বেদখলে জমি দখল দিছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা কইরা দাও আল্লাহ কইব কিয়ামত পড়বো না আমি এই কাজটা করতে পারবো না যা যেখানে অপরাধ করছ আগে সেখান থেকে ক্ষমা নিয়ে আয় এই জন্য সোয়াদ কয় দরদ কর জিম কয় আগে তোর জবান ঠিক কর জবানের আরেক নাম কি ইব্রাহিম হ্যাঁ এই জায়গায় উচিত কথা কইলে পীর সাহেবের মুখ খারাপ এই বেটা মুখ হইতে হবে মুখ কখনো পিছনে হওয়া যাবে না কিয়ামত হয়ে যাবে বেটা এই মুখের বাক্য দুই করা যাবে না শহীদ হয়ে যাব কিন্তু মুখ দিয়ে যাহা বলবো এই অদাবর খেলাপকারীকে আমার আল্লাহ নিজেও পছন্দ করেন এই জন্য জিমা কয় আগে তোর জবান ঠিক কর আর ফেক হইতেছে ফকরামি করিস না মুসলমান আইরে সকলেই আমরা নবীর দিনে যাই বাবা খারাপ লাগে হ্যাঁ ভালো ভালো আমি বন্দনাটা করি তারপর বাবা আমার খালি উতল বাড়তেছে কি যে হইব আজকে এটা পরে বুঝবে না ওরে আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না নাচিয়া না দ্রুত আসরে দাঁড়াইয়া করি
তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা বিবি বন্ধি বন্দে নবী বন্ধি ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী হযরত আলী চরণ সেবী বাবা সঙ্গে ইমাম দুইজনা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা চার তরিকার চার পীরে রে বন্দি আমি নত শিরে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাতে বড় পীর রে ভক্তি জানাই নত শিরে ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা দেখা যা বাবা তুমি ভক্তের কিবলা কাবা তুমি ভক্তের কিবলা কাবা সিলেট বন্দি শাহ জালাল চলবে বন্দি শাহ জালাল তাহার বাগিনা শাহ পরাণ তাহার ভাগিনা শাহ পরাণ পরাণ মিশাইয়া পরাণ আমি পরাণ বিষয়া পরাণ গুলিস্তান গুলাব বাবা গুলিস্তানে গোলাপ বাবা বেলতলিতে সুলমান লেঙ্গা বেলতলিতে সুলেমান লেঙ্গা মিরপুর বাবা শাহ আলী বীরপুর বন্দি শাহ আলী ওই চরণে ভক্তি করি ওই চরণে ভক্তি করি কুষ্টিয়াতে লালন সাইজি কুষ্টিয়াতে লালন সাইজি বগুড়াতে রাই সুলতান বাবা বগুড়াতে রই সুলতান বাবা বিশ্বর আউলিয়া যত বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো কত নাম ধরে আরে বলবো কত রাজ্জাক বাবার পাক দরবারে রাজাক বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে বাবা ভালোবাসা একখানা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না নাচিয়া না দিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি চার তরিকা মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি রশিদ সরকারের নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারাতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা
নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা গাই বানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি আমার বগুড়া জেলায় বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার মাস্টার পাড়া ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না ও গো আসর দাঁড়াইয়া কর আর আসরে দাঁড়াইয়া করি আসর দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না আল্লাহু আকবার বাবা আস্তে আল্লাহ পাক সবাইকে রহমত বর্ষণ করুক আমার উপরও করুক বাবা আস্তে বন্দনা গানটা হচ্ছে পরিচয় পত্র না বাবা পরিচয় পত্র বন্দনা গান আমি ছোট করে বন্দনা গানটা গাইলাম এটা হচ্ছে পরিচয় পত্র বন্দনা গান উভয় শিল্পীরই পরিচয় পত্র শেষ হয়ে গেছে এখন মূল ধারা মূল কথা কি বাবা হ্যাঁ আজকে অনেক মিডিয়া আসছে দূর দূরান্তর থেকে উত্তরবঙ্গ থেকে অনেক মানুষজন বাবার অনেক কষ্ট করে দাঁড়ায় আছে আমি দেখতে পারতেছি জায়গাটা হয়েছে একটু আটো বাবা আমি অনুরোধ করি এতগুলো মানুষ পায়ে হাত দিতে গেলে সারাটা রাতেরই ব্যাপার বাবা এক এক করে পা ধরতে গেলে আমি এখান থেকে অনুরোধ করব বাবা যারা আমার কথা শোনার জন্য কষ্টে দাঁড়ায় আছেন তাদের প্রতি আমি আসলে শ্রেয় কৃতজ্ঞতা আমি জানাই আমি ক্ষমা জানাই বাবা একটু কষ্ট হলেও আপনারা দাঁড়ায় থাকেন ভালো লাগবে বাবা আমার কাছে প্রশ্ন করছে দয়াল পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য কে ছিল সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না সে গুরুর নাম কি শিষ্যের নাম কি আর গুরুজি ধরতে হবে দয়াল কোরআনের কোথায় আছে গুরু ধরতে হবে আর যদি গুরু ধরতে হয় আমি খাঁটি পীর কেমনে দেখবো যে এটা খাঁটি মানুষ খাঁটি পীর এটা সোনার মানুষ আমি কি করে বুঝবো নাকি বাবা সুন্দর কথা বাবা আপনারা আমি অনুরোধ করি বাবা নিরাপত্তা পালন করেন হ্যাঁ আপনারা জ্ঞানজাম করেন না বাবা আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু গান গাওয়া কথা বলা মোটেই অসম্ভব হবে বাবা আমি অনুরোধ করে বলছি বাবা সবার পায়ে হাত দিয়ে আপনারা একটু নিরাপত্তা পালন করেন দেখেন যে আনোয়ার ভাই আপনাদের কি বলে আমার ভাইয়েরা নাই এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কার নৈরাকার রে আরে আকার উপর হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না উজানা মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু চারদিক থেকে চারটা উঠাল হয় বাবা অজর সুরে কথা বললে কি খারাপ লাগবে বা বাবা সুন্দর সুন্দর আমার ভাইরা মায়েরা নড়াচড়া করবেন না গভীর মনোযোগ দিয়ে শুনবেন আনোয়ার সরকার কি কয় মায়েরা গ্যাঞ্জাম করেন না আনোয়ার সরকার খালি পালাগানি করে না ওয়াজও করে যদি দরবার থেকে বলে ঢোলবাসী হারমোনি বাদ খালি তাফসির করেন আমি সারা রাত করতে পারবো সমস্যা হবে না আমার ভাইরাই অন্ধকার ধন্ধকার কুয়া কার নৈরাকার আকার উপর হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না উজান এমা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু চারদিক থেকে চারটে বাতাস বয় আমার বাইরা রে ৭১ যুদ্ধ সব মানুষ মরছিল ওই মানুষ মরে বাঁচলো না বাড়াবি বাবা বাড়াবি আস্তে আমার বাপ জানেরা খুব গভীর মনোযোগটা শুনতে হবে গো আস্তে
কুন্দুত কামজার মাগফিয়ান, কুন্দুত কামজার মাগফিয়ান। আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, বেরো আমির কূপের মধ্যে আল্লাহ ডুব দিয়েছিল বেরূপ ধারণ করে। তাই আমার আল্লাহ চিন্তা করলো, আমি জি গড, আমি জি প্রভু, আমি জি স্রষ্টা, আমি জি মহান, এত বড় সম্মানী জিনিস আমি প্রকাশ হব কি করে? হ্যাঁ হ্যাঁ? বাবা, একটা দেশে যদি জনগণ পাবলিক না থাকে ওই দেশের রাজার কোনো মূল্য আছে না। তাই আল্লাহ চিন্তা করলো, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই, এত বড় সম্মানী জিনিস আমি প্রকাশ হই কি করে? আমার ভাইরা, তখন আমার আল্লাহ চিন্তা করলো, আমি এবার ডিমটা বাঁচতে করবো, আমি প্রকাশ হয়ে যাব। আমার আল্লাহ গো ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম বাঁচতে করতে পারেন না। ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, কিন্তু ডিম বাঁচতে হয় না। আরে আমার আল্লাহ আরো ৭০,০০০ বছর ধরে দিলেন, হু হা হে, হু হা হে। অনেক বাউলেরা বলে ৩টা শব্দের পর আল্লাহ প্রকাশ হয়ে গেছে, এগুলা কাঁচা কথা। আনোয়ার সরকার, রশিদ সরকার বাংলাদেশে মানে হ্যাঁ আল্লাহ আরো ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দিল, হু হা হে, হু হা হে, ডিম বাঁচতে হয় না। আল্লাহ আবার একটা ধ্বনি দিল, আল্লাহ বললেন ইয়া কোন। বাবা, কোরআনে কতগুলো কোন আছে? দুইটা কোন আছে, একটা হচ্ছে ইয়া কোন আর একটা ফাইয়া কোন। ইয়া কোনতে মানে হয়ে যাও, কোন শব্দের অর্থ সৃষ্টি, আর ফাইয়া কোন শব্দের অর্থ আল্লাহ সৃষ্টি করছে একদিন ধ্বংস করবে, তামান কি জান? আমার ভাইরা, আল্লাহ বললেন ইয়া কোন। যখন আল্লাহ বললেন ইয়া কোন, কোন বলার সঙ্গে ডিমটা দুটো ভাগ হয়ে গেল। নিষ্কার খুসলাতে জমিন পয়দা, ওপরকার খুসলাতে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টি ফর্মুলা বাই করলো, 10টি মশলা বার করলো, 10টি সিজ বার করলো। আমার আল্লাহ এই 10টি সিজের থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এর আগ এখন বেহস্ত কয়টা? 8টা। আল্লাহ কি কম বোঝে? সৃষ্টির চা কি স্রষ্টা কম বোঝে? এই বেটা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছে, জোড়া জোড়া সৃষ্টি করছে। আল্লাহ পৃথিবীকে 2 ভাগে ভাগ করছে। দোজক 7টা ছিল, বেহস্ত 7টা ছিল। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহরে ধাক্কা দিয়ে ফাইলা দিল, বেহস্তটা কাইরা নিল রে। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, দোজক হইল 7টা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই টিমের মধ্যে থেকে 10টি সিজ বাই করলেন। 10টি সিজর থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক পয়দা করলো। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও গো, হয়ে গেল একটা কলম। কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন ভাই, আলিফের মাথা ফাটা না? গম বেহেস্তের খাদ্য, যে গমের রুটি খায় নবীর 14 খানদান জীবন বাঁচাচ্ছে, গমের মধ্যে কি সুন্দর ফাটা না? খেজুর আরবি খাদ্য, রমজান মাসে বলে খেজুর দিয়ে ইফতারি করলে 40 গুণ সওয়াব বেশি হয়। হ্যাঁ, খেজুরের আটির মধ্যে কি সুন্দর ফাটা না? এই বেটা, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস, খালি ওই আলিবের ফাটা, গমের ফাটা আর খেজুরের ফাটা না বেটা, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন কলম তুমি লেখো। কলম লিখতেছে বাবা, মাইন্ড করেন না, মাইন্ড করলেই সমস্যা হয়ে যাবে। আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম লিখতেছে 40,000 বছর, কলম লিখতেছে 40,000 বছর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় আমার তো ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ তে খাতা ভরাইছে, এর আগে পিছে কি আর কিছু কোনো কিছু নাই?
কলম কয় আল্লাহ তুমি ছাড়া আর আমি কলম ছাড়া তো কেউ নাই, আপনার নামটা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার নামটা হবে আমি কলমুল্লাহ। হ্যাঁ আল্লাহ ধমক দিল, এই কলম তুমি কি বলতে চাও? আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল গো। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। 40,000 বছর পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীর নামের উপর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাহ বাহ বাহ। এই বেটা কোরআন হাদিস দিয়ে গান গাইবে, শোনো পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? লেখে রাখো মিয়া, ভবিষ্যতে কাজে লাগবো। পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছে, এ বেটা এ বান্দাবান্দি, আমার যারা বান্দাবান্দি আছেন শোনো, আমি আল্লাহ আমার লক্কাদি ফেরেশতা নিয়ে আরশ আজিমে বসে আমি আল্লাহ নিজেই আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নবীকে সালাম দিছে, আমার নবী কোনোদিন আল্লাহরে সালাম দেয় না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। এই নবীকে যদি আল্লাহ পয়দা না করতো এই পৃথিবীর এক কোনা বালুর দানাও পয়দা হইতো না, আল্লাহ নিজে কোনোদিন প্রকাশ হইতো না। তাহলে যদি সেই আল্লাহকে পাইতে চাও আগে নবীর প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা রাখতে হবে। আমি গালাগালি করে অগক করি যারা নবীকে কয় আব্দুল্লাহ ভাইয়ের বেটা, কয় লা ইলাহা ইল্লাল্লাহু, এটা কয়া থামা লাগবো। 5 মিনিট পর কইতে হইব মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আহা কত পর ভাবে নবীকে আল্লাহ। আমার এই মুখ দিয়ে তাদের অভিশাপ দেওয়া আমার অধিকার নেই। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সূরা আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ নিজে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে। আয় আমার শিষ্যরে, প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য সৃষ্টি হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ছিল গুরু, রসুল ছিল শিষ্য। কয় পৃথিবীতে কে গুরু কে শিষ্য, এর যে শিষ্য হয়ে গুরু ধরতে হবে। কোরআনের কোথায় আছে, এবার হাদিসের কোথায় আছে? তুমি আমার থেকে যাই না লাও। আল্লাহর নবী আমার নূরের নবী গো, নবী না হইলে পৃথিবী কোনোদিন হইত না। এই নবীর উম্মত রে, নামাজ পড়তে পড়তে তুমি দেহটাকে ভানা করবা রে। যদি নবীর উপর মহব্বত না থাকে, প্রেম না থাকে, আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, হাসরের ময়দানে নামাজ পড়লে আমি তোর মুখ মুখে ভিকে মারব। আর নামাজ যদি 2 একাতক তো কায়জা হয়, এত বড় ক্ষতি হবে না, কিন্তু তোমাকে নবীর উপর প্রেম মহব্বত থাকতে হবে। কেমন প্রেম? জীবনের চাইতো বেশি, পরিবারের চাইতো বেশি, সারা পৃথিবীর সবকিছুর চাইতো বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। আমার ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন। আমার নবী মোস্তফাই ওনার শেষ বিদায় হজ 18 জিলহজ। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আমার রাসূল উনি আরাফাতে হাজির হয়ে গেলেন। 16 লক্ষ সাহাবীগণের মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। তার আগে সবাই একটু চিৎকার করে বলবেন আমার নবী মৃত্যু না জিন্দা? জিন্দা। জোরে জোরে বলেন মৃত্যু না জিন্দা? কি আও নাই? এই জন্য তো আমার উচিত কথা কইলে পীর সাহেবের মুখ খারাপ, সলিম ভাই নৌকোয় থেকে নামো। ওই বেটা নবীর কথা শুনে টান করে বর্জে কণ্ঠে বলতে হবে। হ্যাঁ, আমার সেই মহানবী, সেই উম্মত আমরা। আমার নবী জিন্দা, নবী গুনাহগারের কান্ডারি, নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী ভালো মন্দের কান্ডারি। নবী যারা কয় নবী মইরা গেছে, যারা কয় নবী মইরা গেছে, আমি অগক ভয় শালাই। নবী যদি মইরা যায় তোরা বকের তোর বাপ, তোর বাপ। নবী মইরা গেছে,
অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে খবরদার খবরদার, আমার নবী তো দূরে থাকলো, আমার ওলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না। আরে আমার ভাইরা রে, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। কোন হাজি যদি হালাল টাকা দিয়ে হজ করতে যায়, হ্যাঁ, এগুলো কইলে তো পুবল হওয়া ভালো না। অনেক জীবনে মামলা মোকদ্দমা হয়ে গেছে আমার, হক কথা। হ্যাঁ, তবে আমি হক কথা আমার বাপরেও আমি ছাড় দিই না। কোন খাঁটি বান্দা হক টাকা হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায়, মক্কা হজ কইরা, মক্কা তওয়াফ কইরা, মদিনায় মুনাওয়ারায় যাইয়া আমার রসুলের রওজার পাশে যদি সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার রসুল ওখান থেকে সালামের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আমার নবী বললেন বাবা আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব, চর্মচোখের আড়াল থেকে পর্দা নেব। বাবা গো আমি পর্দা নেব। সলক্ষ সাবি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, মায়ার নবী দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা ধর্ম কেমনে টিকে রাখবো, ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী বললেন আমি 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম। 2টা বৃহ বস্তু কি? আমার নবী বললেন আমি থুয়ে গেলাম পবিত্র কোরআন আর আহলে বাইয়াত। আহলে বাইয়াত এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার রসুল বললেন আহল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জ। এক সাহাবী কয় হুজুর আপনার তো পরিবার নাই। রাসূলের 14 জন বিবি, আর এক হাদিসে আছে 13 জন বিবি, আর এক হাদিসে আছে নবীর 11 জন বিবি, আর এক হাদিস আছে নবীর 9 জন বিবি, আর একটা হাদিস আমার কাছে সংগৃহীত করা আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। আত্মা থাকতে কত জীবনে শুনছিলেন 13.5 জন স্ত্রী আল্লাহ রসুলের, এই আধ্যানের স্ত্রী কোথায়? আর বিশাল একটা হাকিকত আছে আমার বাইরা রে। সাবিগণ কয় হুজুর গো আপনার 14 জন স্ত্রীর 3 জনের সন্তান হয়েছে, আরগুলার হয় নাই। হুজুর গো আপনার 4টা, এবার 4টা মেয়ে 3টা ছেলে, তৈয়ব তাহের কাসেম, আর 4টা মেয়ে ফাতেমা, জয়নব, রকিয়া, উম্মে কুলসুম। ইয়া রাসূলুল্লাহ আপনার 3টা ছেলে হয়ে তারা মৃত্যুবরণ করছে, আপনার তো বংশই নাই, আপনার তো বংশ নাই। আমার নবী বললেন এই ইয়ার সাবিগণ ওই যে চাদরটা আলোক করো। চাদরটা আলোক করলো, দেখলেন 4 জন ব্যক্তি। আমার নবী পাক জবানে বললেন বিদায় হজের মাঠে আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমি হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। আহ তোমরা জেনে রাখো এই 4 জনই আমার বংশ, এরাই আমার পরিবার। তোরা যারা যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আগে হাত বাড়ায় বাইয়াত গ্রহণ করছেন। আল্লাহ তখনই রহি দিল, হে বন্ধু তুমি বলে দাও, তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মেয়ে কয় বাবা কোরআনের কোথায় আছে? এই বাড়ি পবিত্র কোরআন সূরা ফাত্তা, পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তিনি আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। এই জন্য কুষ্টিয়ার দরবেশ জি লালন শাহ উনি সাধারণ জ্ঞানের মানুষ না। লালন কিন্তু কোনো কলেজে পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই। এত মূর্খ মানুষ হয়, এত মহাজ্ঞানী কি করে হয়? এটা সম্পূর্ণ গুরুর খেলা বেটি। যে লালনকে নিয়ে বিশ্বের 62টা দেশে গবেষণা চলে। লালন বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, পবিত্র কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তোমার কথা শেষ, বায়াত হতে হবে। তুমি বলছো কোরআন শরীফে আল্লাহ বলছেন পাঞ্জে কেনা 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজের কথা তুমি কইলা, এই 5 ওয়াক্ত নামাজ পবিত্র কোরআন শরীফের কোথাও নাই। কোরআনের কোথাও এই 5 ওয়াক্ত নামাজের কথা নাই বেটি। পবিত্র কোরআনে আছে ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত। সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এই প্রশ্নটা আমার ভাগে পড়ে না, তবে এই প্রশ্ন না কইরে আনোয়ার সরকার ছাড়বো না।
এই মুসলমান এখন শীতের সময় বাবা রাস্তায় রাস্তায় ব্যারিকেড, এটা আর আমি খুলে কইমু না। আমার গাড়ি যখন নিয়ে আসি 14 জায়গায় ব্যারিকেড হয়েছে। হ্যাঁ, আমরা ওয়াজ করি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাইসরে। বাবা কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে সেই ন্যাংটা হয়ে উঠবে। কি বাবা? হ্যাঁ, উলঙ্গ হয়ে উঠবে। কারো পরনে কোনো সুতো থাকবে না, তাদের নজর থাকবে ঊর্ধ্ব দিকে, কি যেন হারাইছে, সবাই ঊর্ধ্ব দিকে খুঁজতে থাকবে। আর ওয়াজ করে আমরা টাকা আদায় করি রাস্তায় রাস্তায়। দানকারীর পিতা মাতা ওরা যাক বাবা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইব কাল হাসর। তাহলে বাবা আসতে পরনে কাপড় নাই একটা মানুষ যদি উলঙ্গ হয়ে টুপি মাথার দিয়ে ঘরে কেমন লাগবে দেখতে? হ্যাঁ, কি কোমরে আনোয়ার সরকারের মোটকাটা খারাপ হলে আর ঘাড়ের রকটা যদি একবার তেরা করে, হ্যাঁ বাংলাদেশে অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। তুমি কি মনে করছো আনোয়ার সরকার টাকার জন্য গান করে? অত রাজ্জাক বাবক জিজ্ঞেস কর, দরবারে গদি নিশিতে বসে আছে, যে টাকা দেবে আমার মাইক্রো স্টাফ, আমার স্টাফ খরচে হবে না। আর আনোয়ার সরকার যদি টাকা চিনত, আমার ঢাকার বুকে 2টা বাড়ি থাকতো, আমার বগুড়াও 2টা বাড়ি থাকতো। হ্যাঁ, যেগুলো শিল্পীতে আমি খাতায় গনি না, তারা 3 তলা 4 তলা ফ্লাইট করছে। আর আমার বাড়িতে যাবেন ভালো একটা বসতে দেবো, কিছু এটা আমার বাড়িতে নাই। ফাজলামিয়া হাওড়া হাত খাও তার ভাতার ছিল না। এইভাবে হ্যাঁ, এ রাখেন, যারা টাকা চুক্তি করে ধর্ম কথা বলে এত ধর্ম কথা শুনবেন না। যারা টাকা চুক্তি করে ওয়াজ করবে, এত টাকা হলে আমি যাব, ওই বক্তার ওয়াজ শুনতে খবরদার যাবেন না। আর যে সাধু সেবায় যে শিল্পী টাকা চুক্তি করে সাধু সেবা করতে আসবে, ওই শালার গানকে শুনতে যাবেন না, সে যাই হোক না। হ্যাঁ, এ রাখ, আল্লাহ রসুলের বয়স যখন 6, এই বেটা নবীর সাথে তোরা বড় পীর হইছস? হ্যাঁ, নবীর সাথে বড় অলি হইছস? যত তরিকায় থাক পৃথিবীতে একটাই উদ্দেশ্য, আমার রাসূলকে পাওয়ার জন্য। এ বেটা শোন, সেই রসুলের বয়স 6, আমার নবীর বাবাও মরে গেছে, মাও মরে গেছে। নবী 3 দিনের অনাহারে পেটে 3টা সবুরের পাথর বানছে, 3টা পাথরের উপর কোরআনের 3টা আয়াত নাযিল, ইল্লাল্লাহ মা সাবিরিন। নবী আমার ক্ষুধার টানে রাস্তার পাথর তুলে কামড়া। আল্লাহ কয়, দোস্ত রে, তোমার সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না, তুমি কষ্ট করো কেন? তোমার সামনে তাকাও, তোমার সামনে 2টা রাস্তা, 2টা পথ, কি একটা বাদশাহী কি আর একটা ফকিরি। দোস্ত তুমি চাও কোনটা চাও? আমার রসুল বললো আমি ফকিরি চাই। আল্লাহ আবার জিজ্ঞেস করলো কোনটা চাও? রসুল বললো ফকিরি। আবার আল্লাহ জিজ্ঞেস করলো কোনটা চাও? আমার রসুল 3 বার বলছে আমি ফকিরি চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আল ফাকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। এবারে জানেন না, হ্যাঁ, বাংলাদেশে অনেক পীরের দরবারে আনোয়ার সরকারকে বায়না করে না, কেননা আনোয়ার সরকার উচিতবাদী শিল্পী, জিহাদি শিল্পী। আমি একবারে কইছি, আমার বাপরেও আমি খাতির করি না, আমি আল্লাহ রাসূলের রাস্তায়। হাদিস পড়িস নাই বেটা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথার জন্য ইসলামের তার বাবাকে খঞ্জন দিয়ে এক চোটে ধর হইতে সিটটা আলাদা করে বলেছে। আস্তে, যারা আল্লাহর প্রেমিক, যারা রসুলের প্রেমিক, যারা মুর্শিদের প্রেমিক, এদের পরনে ভালো কাপড় থাকে না, এরা দুবেলা দুমুট ভালো খাইতে পারে। ওই 7 তলা ফ্লাইটের মধ্যে বসে এসির হাওয়া খাইয়া গুরু ভজনা হয় না। আল্লাহ রসুলের দর্শন অত সহজ বিষয় নয়। হ্যাঁ, গুরু অত সহজ না। আল্লাহ রাসূলের লৈকট্য যারা লাভ করতে চায়, এদের পরনে ভালো কাপড় জন্য না, দুবেলা দুমুট ভালো খাইতে পারে না। আমার ভাইরাই, তাই আমার রাসূল বললেন যারা আমার কাছে বায়াত হইছো, আলীর কাছে বায়াত হয়ে যাও। ওটা তো বলছি, বলছি আস্তে, এ রাখ বাবা। আমারে কয় নামাজ পড়লেই জান্নাত, মাতা পিতার খেদমত কলেমা পড়লেই জান্নাত। এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই, বলছি তো বাবা। কোরআনে আছে সালাতের কথা, ওয়াকিমুস সালাতাতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো।
এই যে ধান চাউল টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় যে আমরা দেই, এটা কি আপনার নামাজের জাকাত? এটা হচ্ছে আপনার মালের জাকাত, এটা আপনার ধনের জাকাত। আমি হাদিস পড়ে দেখছি, কোরআন দর্শন বইটা দেখছি, মন করে 250 ধান ওসর দাও, টাকায় 4 পয়সা দান করো। নামাজের জাকাত এইটা না। আমার শিষ্যরে এটা আউট থেকে প্রশ্ন করলাম, শিষ্যকে প্রশ্ন করা যায় না। কোরআনে বলছে ওয়াকিমুস সালাতাতুল জাকাত, সালাতের বিছানায় তোমাকে জাকাত দিতে হবে। বাবা তুমি এই জায়গায় পড়ছো, তুমি এই জায়গায় পিছলে খায় পড়ে গেছো, তুমি কি ওই যে ওই কি ব্রিজে শেলকুল ব্রিজে যা উঠবা, যেখানে পড়ছো সেখানে উঠতে হবে। নামাজের সালাতের বিছানায় তোমাকে জাকাত দিতে হবে। এই এলাকার মানুষ জানে না, তুমি জানাই দেবা আজকে সুন্দর কইরা ওয়াকিমুস সালাতাতুল জাকাত, এই সালাতের জাকাতটা কি। আর তুমি যে নামাজের কথা করছো মা, হ্যাঁ হ্যাঁ কই যেটাই তোমরা করো, এখন বড় বড় সভা শুনি আমরা হাদিস দেই, তাফসির দেই, কই যেটাই করো সব অসুবিধা নাই, কিন্তু নামাজ পড়ো। সব কিছুই করো কিন্তু নামাজ পড়ো। হ্যাঁ তুমি নামাজও পড়ো, তলে তলে সুদও খাইও, নামাজও পড়ো, ইয়েতিমের হকমাইরা খাইও। কি বাবা, নামাজও পড়ো, জমি বিয়া দখল দেও, নামাজও পড়ো, নেংটি মাইরা জমিতে যা ভিয়ের আল কাটতে কাটতে এমন অবস্থা, সাপ যাওয়ার রাস্তা নাই। আমি গাল দেব না, ওই মামু গো ওই চাচা গো নামাজ পড়ছিন কালো, আল্লাহর দরবারে কবুল হইব না। তাই নামাজ, পবিত্র কোরআন সূরা বাকারায় বলছে, কি বললাম, সূরা বাকারা, আসসালাতু মিরাজুল মুমিনিন। সহজ বিষয় নয়, এই সালাতের মাধ্যমে মুমিন বান্দার আল্লাহর সঙ্গে দিদার মিরাজ হতে হবে। তুমি কার কাছে কি গল্প করো? আবার কইছে কলেমা, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছরও জপে, তবু এই কলেমা তার হাতে হ্যান্ডকাপ নাগায়া ঠেলতে ঠেলতে জাহান্নামীতে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এই কালেমার জাত সিফাত না জানবে, এই কালেমার নফিস বা থানা বাক্কা না চিনবে, এই কালেমার প্রতি যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আনবে। এই 71-এর যুদ্ধ হয়েছিল না বাবা? হ্যাঁ। এই যে খানেরা আইসা খালি কিন্তু হিন্দু পাড়া বেশি ঢুকছে। কি বাবা, এই হিন্দু পাড়া যা আইফল আলোক কইরা কয়, এই তো হিন্দু হয় না মুসলিম হয়। এখন হিন্দুরা কয় জীবন বাঁচান ফরজ, কয় মুসলিম হয় বলে কলমা জানতে হয়, বাতাও হয়। তখন হিন্দুরা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তো ওই সৈনগরের সাথে যারা ছিল নাম কুমুনা, এরা কয় হুজুর এই তো হিন্দু হয়, বলে কালেমা পড়লো, বলে মুখস্থ কলেমা, বলে কি করে বুঝবো হিন্দু না মুসলমান? তখন ওই বাবুরা বলে যে আপনি চেক করেন এই বেড়ায় ফুল হাতা না হাফ হাতা। হ্যাঁ ফুল হাতা হাফ হাতা বোঝেন না, যেটা কাটাছে ওটা হাফ হাতা, আর যেটা কাটায়নি ওটা হচ্ছে ফুল হাতা। যেটা ফুল হাতা থেকে ঠাস ঠাস করে গুলি করে মারে ভালো। হ্যাঁ বাবারে, এরা হিন্দুরাও কলেমা পড়ছে, যুদ্ধ ভালো হচ্ছে, আবার মূর্তি পূজা শুরু করছে। তাই আনোয়ার সরকার বলতে চাই, এই কলেমা পড়লি মুসলমান হয় না, যতক্ষণ পর্যন্ত কলেমার উপর ইয়াকিন না আসে। তোমাকে পীর ধরতে হবে, যার পীর নাই তার পীর শয়তান। যে বাইয়াত ছাড়া মৃত্যুবরণ করে তার মৃত্যুটা হবে জাহেলাতে, তার একুল ওকুল কিচ্ছু নয়। তোমার কথা শেষ, আর কোনো কথা আমার কাছে বলে নাই। তবে আমার শিষ্য মানুষ তো, হ্যাঁ তুমি আমার কাছে মুরিদ হইতে আইসাও মাইয়া, শিশু ছেলে মেয়েদের যখন স্কুলে ভর্তি করতে দেন তখন জিজ্ঞেস করে না মামনি তোমার নাম কি? হ্যাঁ সুন্দর করে শর্ট করে বলবা। আমি প্রশ্ন করলাম তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আর তোমার মার নাম কি? তুমি নাম সই কইরা তুমি আমার ক্লাসে ভর্তি হও। তুমি একটা চাইবা আমি তোমার 50টা দেবো। তুমি এমন জায়গায় খোসা লাগাইবা মধু এমনি তোমার আমি দিয়ে দেবো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায় আউলিয়া, আর মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই বাবা
দূরের ছেলেপেলে যারা তারা এখনই তুলে দেন না করো, এই নড়াচড়া যারা করতেছে, আর যারা ভক্তবিন্দু যারা আশেকান জাকেরান জ্ঞানের কথা অর্জন করবেন তারা শ্রবণ করে বসেন বাবা। তার কারণ আনোয়ার সরকার কি কয় খালি বিচার করেন, আমার গানটা শিল্পী তুমি গান গাও না গাও, এই গানটাই তোমার চার পুরুষের খবর হয়ে যাবে। হ্যাঁ রাসূলকে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে হলো রে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমটা কি এটাকে বুঝতে হবে। কোরআনে 3 প্রকারের মিম আছে, 3টে প্রকারের মিম। একটা হচ্ছে খারা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম। বাবা আর বাংলাদেশে অনেক পীর আছে, এরা মিম নিয়ে গেছে আর এক জায়গায়। হ্যাঁ আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ভোলা মন, ওরে ভোলা মন, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে বড় মিয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখতে এলো, জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখতে এলো, আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে, আল্লাহ
পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় তুমি কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় তুমি কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে ছোট আমরা সভা শুনবার যে আমরা স্লোগান দেই কি আল কোরআনের আলো ঘরে ঘরে ভালো বাবা বাবা এত সুন্দর কথা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান দিয়ে বাড়ির যায় দেখবেন ওর ঘরে কোরআন নাই ওই 42 ইঞ্চি মনিটর কিনছে আর সাথে ওয়াইফাই লাইন আমি তো একটা ফকির মানুষ একটা সাধু মানুষ আপনি আমার ঘরে যাওয়া দেখবেন না হলো কম্বরকে খুঁজে খাইছে 20টা তাফসীর পাবেন আরে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোন ঘরে পাকা ঘরে না ওই দুলাল বাবার বিল্ডিং ঘরে না এ মানব ঘরে জালো তাই আমার বাজান রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাবেদ যারা তারাই কেবল জানে পদ্ধতি মরা ছেলেই বিয়ে করে নবযুবতী আরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহ এই তুমি কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় তুমি কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে বসে কোরআন মিয়া কথা বলে হাসান মিয়া ভেবে বলে বসে কোরআন মিয়া কথা বলে খানা ইসরাইল ইসরাইল সরদায়া হইলে ইসরাইল সরদায়া হইলে সেই কথা শুনিতে পাই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলেই যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যাই নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা রে ওরে নিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় কথা কয় এক জগ পানি আর একটা গ্লাস মঞ্চে দেন। তবে যাই হোক বাবা, অনেক সুন্দর গান এবং সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম। তবে আশা রাখি আমি আমার বাজানের কাছে আমি যাহা জিজ্ঞাসা করতেছি উনি তার চেয়েও অনেক বেশি কিছু দিচ্ছে বাবা। তো এরকম সুযোগ হয়তোবা কখনো পাবো কি না জানি না, আজকেই সুযোগ কিছু নেবার, ওনার কাছ থেকে কিছু চাইবার। তবে আমারে দুখানা প্রশ্ন করে গেছে, আবার বলছে যে আমি গুরু আর রুমি সরকার আমার শিষ্য, শিষ্যকে প্রশ্ন করা যায় না। বলেনি বাবা কথাটা? একটুখানি টিভি দেব, তবে টিভি দিতে দিতে বাবা একে খামচা দিয়ে ফেল দিছে, যেটার বলার কোনো ভাষা নাই। দুইখানা প্রশ্ন করছে, যেখানে প্রশ্ন করাই নাকি যায় না, আবার দেখা যাচ্ছে দুখানা প্রশ্ন করে ফেল দিচ্ছে। তো সমস্যা নাই, যত খুশি প্রশ্ন আপনি করতে পারেন, আমি জব করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তবে বাবা আমি উনাকে কিছু কথা বলে গেছিলাম। আমি বলেছিলাম পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সেখানে বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এবং পিতামাতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। উনি এখান থেকেই কিছু কথা বাড়াইছে,
আবার এই যে কালেমার কথা বলছিলাম, উনি কিছু কথা বললো, বর্তমানেও কিছু উনি কিছু দেখালো এবং বোঝানোর জন্য চেষ্টা করলো। উনি বলল যে এই কালেমা নাকি 2800 বছর জপলে এই কালেমাই একদিন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উনি বুঝাইল বর্তমান এইভাবে 71 সালের যুদ্ধের কথা বললো বাবা। কয় 71 সালের যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যায় রাইফেল উঠাইছে আর বলছে তুমি হিন্দু না মুসলিম হয়। এখন জীবন বাঁচার তাগিদে তারা বলছে মুসলিম হয়। তখন তো বলছে কালমা বাতাও হয়, কালমা বাতাও। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছে। তে বাবা কয় তাই বলে কি তারা মুসলমান হয়ে গেছে? যুদ্ধ শেষ হয়ে গেছে, বাসায় যায় যে যার মতো করে আবারও মূর্তি পূজা শুরু করে দিচ্ছে। তে বাবা আপনাকে বুঝতে হইব, আপনাকে বোঝার মতো সাধ্য আমার নেই, তবুও ছোট মুখে বড় কথা একটা বলতে চাই। এই যে কালেমা তারা পড়ছে, পয়রা তাদের জীবনটাকে রক্ষা করছে। কি বাবা, আমার যদি জীবনই না থাকে, আমি যদি নিজেই পৃথিবীতে না থাকি, আমার কিসের পুজো, কিসের ধর্ম, কিসের আমার গুরু, কিসের আমি হইলাম ভক্ত? কে বাবা, আগে তো ধর্ম করতে গেলে, গুরু ভজনা করতে গেলে আগে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে সেখানেও আমার কালেমার অবদান আছে। এটাকে অস্বীকার করলে আপনার পুরোটাই ভুল হয়ে যাবে বাজান। তাই আমি আপনাকে বেশি কিছু বললাম না, জ্ঞানী লোকের জন্য জাস্ট ইশারাই যথেষ্ট। তবে বাবা এবারে আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি অনেক ডোজ দিয়ে গেছেন, এবার আমিও সামান্য একটু ডোজ দেই। এই যে 71 সালের যুদ্ধের কথা বললেন, কে বাবা তার আগে কিছু কথা কই। উনি ওই মুখে কি কয়ে গেছে? আল্লাহ পাক বাজে শব্দ, বাজে কথা পছন্দ করে না। কি বাবা, ওনার মুখের কথা না? আবার এও বলল আল্লাহ পাক গীবতকারীকে পছন্দ করে না। আবার আপনি কি, কে কোন মুন্সি, কোন মৌলবি নামাজ পড়লো, কে কি করলো না করলো, ঘুষ খাইলো না খাইলো, সুদ খাইলো না খাইলো, এইটা কি আপনারা খাড়া করাই থেকে খায়? এই আপনি সেখানে থাকেন, তাহলে এই যে আপনি গীবত গাইতেছেন, এটা আপনার একেবারেই মন গড়া কথা। যেখানে ভালো আছে সেখানে কিন্তু মন্দ রয়েছে বাবা। যদি মন্দ না থাকে তাহলে ভালোর কদরটা কেউ বুঝবে না। ভালো মন্দ মিশেই দুনিয়াদারি। যেখানে আমার নবীর জন্ম সেখানেই আবু জেহেলের জন্ম, এটা বুঝতে হবে। তাই বইলে আপনাকে গীবত গাওয়া যাবে না। গীবতকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, এটা আপনারই মুখের বাক্য। ওই এক মুখে কয় কথা কন, এক মুরগি তো একবারই জবাই হয় মিয়া, বারবার জবাই হয় না। তাহলে আমি একটু কই, এটা বর্তমান, আমি কোনো বাকি কথা বলবো না। এই যে 71 সালে যুদ্ধের সময় আপনি ওইদিকে গেছেন, আমি যাইতে চাই নাই, এবং আপনার জন্যই আমার যাইতে হয়। আপনি অনেক গীবত গায়া গেছেন। এই যে 71 সালে যুদ্ধের সময় আমরা হয়তো বলতে পারবো না, তবে গল্প শুনেছি বাবা। সে সময় এত পীর মুর্শিদ ছিল, বলতে পারবেন ছিল না। তবুও সে সময়ের মানুষ কতদিন বাইচে গেছে? 100 বছর বাঁচে নাই, 150 বছরও অতিক্রম হয়েছে। আবার দেখা গেছে 120 বছর, 130 বছর বাইচে গেছে। সেই সময় যদি কোনো বাচ্চা, কোনো মানুষের যদি অসুখ বিসুখ হইতো, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এক বোতল বা এক গ্লাস পরা পানি নিয়ে এসে খাওয়ানোর সঙ্গে সঙ্গে জ্বর জারি ভালো হয়ে যাইতো না? তাহলে বাবা ছোট্ট করে একটা কথা কই, এই দরবারের পীর সাহেব যদি আমার উপর রাগ করে করলেও করতে পারে, কোনো দুঃখ নাই। তাহলে এখন এত পীরের ভক্ত, এত পীর ভজনা, এত পীরকে আমরা মানি, এত সাধুগুরু বৈষ্ণব বাড়াইছে, তাহলে এখন মানুষের হায়াত নাই কেন?
সে সময় পীরের টেম্পার কই যায়? অনেক টেম্পারই খাটে না। আপনারা তো অসাধ্যকে সাধন করেন, কয় না বাবা? এই পীরেরা চাইলে অনেক কিছু করতে পারে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, অসাধ্যকে সাধন করতে পারি। এই পীরেরা সবই পারে। তাহলে একটা ভক্তের, একটা শিষ্যের হায়াত জমা থাকে একটা গুরুর কাছে। তাহলে আমি আপনাকে দুধ, কলা, ঘি, মাখন দিয়া সব সময় বাবা মার চাইতেও বেশি ভালোবাসতাছি, ভক্তি ভোজনা করতাছি। তাহলে আমি অকালে মরবো কেন? আগের মানুষ কি করে গেছে? তারা তো পীর ধরে নাই, গুরু ধরে নাই, এত ঘর ঘরে তো গুরু ছিল না। তারা যদি 100 বছর 150 বছর বাইতে যায়, তাহলে এখন আমরা পীরের পায়রুপি কইরা, পীরের দরবারে পইরা থাইকা তবুও কেন আমরা 100 বছর বাঁচি না? আমাদের কারণটা কি? আপনাদের খেলা কি এই জায়গায় খেলানো যায় না? এই জায়গায় কি নমুনা দেখানো যায় না যে আমরা পীর? এই আমি মনে করি বাংলাদেশে 360 জন অলি আউলিয়ার পর পীর বাংলাদেশে কমে দেখা যায়। পীর কেডা? পীরের আবার 7 তলা বাড়ি ঘর লাগে নাকি? সে তো আল্লাহর পীর, তার আবার দুনিয়াদারির লোভ আছে? লোভ নাই। পীরের আবার পাঞ্জাবি গায়ে দেয়, তার পকেট থাকে? তা পকেট থাকা মানে পীরের লোভ আছে? তার কিসের লোভ? লোভ থাকা যাবে না। সে কখনো পীর হইতে পারবো না। পীর এত সহজ বিষয় না। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিয়া। এই সরকার, আপনি আয়াত এই জায়গায় বই লাগাছেন, বাজে কথা, বাজে শব্দ আল্লাহ পাক পছন্দ করে না। আর ওই মুখ দিয়ে আপনি কি কি বই লাগালেন? শালা শালি যা খুশি তাই চড়াইয়া দাঁতের বারান্দা আলাই দিবেন। এই একজন সাধুগুরু লাইনের লোক, একজন পীর ভক্ত, একজন মুর্শিদ ভক্ত লোক, তাদের মুখের বাক্য এরকম হবে কেন? খুব সুন্দর নবীর হাদিস কইলেন, কিন্তু মানলেন না। ওইটা বই দেখানো শেখানো কথা আমার বাচ্চারাও শিখাইলে কইতে পারবো ভের ভের করে, কিন্তু মানতে হইব, ওইটাকে কায়েম করতে হইব। সেই হচ্ছে আসল মানুষ। যে মানুষ মানুষকে ছোট কইরা দেখে, মানুষকে মানুষ বলে মনে করে না, সে কখনো সমাজে মানুষ হইতে পারে না। আপনারা বুঝবেন, ওইটা হইল এ বাবা হাত পা থাকলেই মানুষ হয় না, ওইটা হলো মানুষ রূপে অন্য এক জাত। এটা বুঝতে হবে। তাই বাবা আপনারে আর কিছু আমি কমু না। আমারে প্রশ্ন করছে ওই যে নামাজের কথা কইছিলাম, কায়াই বেটি তুমি তো যাকাত দাও, সেটা ধনের যাকাত, মালের যাকাত তুমি দিয়ে দাও, তবে এখানে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে আকিমুস সালাত অতুল যাকাত, এই নামাজের যাকাতটা তোমার আলাদাভাবে প্রদান করতে হবে। এই ধন মালের যাকাতের সাথে এই যাকাতটা হবে না। তবে এই যাকাতটা কি বাবা? তার আগে একটা কথা বলি বাবা, আমি বলেছিলাম বায়াত যে হব, এটা কেন হব? কোরআনের কোথায় আছে? হ্যাঁ, আপনি সুন্দরভাবে তা মীমাংসা করেছেন, কোরআনের কোথায় আছে আপনি দেখাই দিয়েছেন, বেশ ভালো কথা। তবে আমার প্রশ্ন, আমি তো বায়াত হব, তবে আমার সবকিছু সামন পিছন আগে বুঝে নিতে হবে আপনার কাছ থেকে। এই যে বায়াত যে আমরা হই, পীরের দরবারে যাই, বায়াত হই, না জানি কি পাইয়া গেছি আমরা। যাইতে দেখা যায় 12 বৎসরই কিছু পোলাপান, 12 বৎসরেরও মতো কিছু পোলাপান তারা গাঁজা খায়। কি বাবা খায় না? আমি গেবত গাবো না, গাঁজা খান বেশ ভালো কথা, আরো খান, আরো খান, সমস্যা নাই। কিন্তু এইটা কোরআন মাইনা খান না মাইনা খান? যদি কোরআনে থাকে আপনি বলবেন হ্যাঁ কোরআনে আছে, আমরা কোরআন মাইনা গাঁজা খাই। আর যদি কোরআনে না থাকে তাহলে সেটা শ্রবণ করেন কেন? সেটা খান কেন? কোন বিধানে খান? কোন আইনে খান? কোন কিতাবে খান?
তাহলে আপনি আল্লাহর থেকে, সৃষ্টিকর্তার থেকে বড় হয়ে গেলেন না? বড় হয়ে গেল না বাবা? তাই আমি বলবো এইটা খাইলে আপনার যদি দলিল থাকে আপনারা খান, কোনো বাধা নাই। তবে যদি না থাকে তাহলে কেন খাবেন? ওটা তো সমাজবাদী, বউ বাচ্চাবাদী, সরকারবাদী, কি বাবা বাদী না? তাহলে সেটা আপনারা কেন খাবেন? এটার যদি দলিল থাকে আমাকে সুন্দর করে এর দলিলটা বোঝাই দেবেন। তবে হ্যাঁ, আবার যে উল্টো পাল্টা কোনো কথা বলবেন এই কথা আমি মানি না, শুধু হ্যাঁ এবং না, ব্যাস শুধু এইটুকু আমি জানতে চাই, এর বেশি কিছু না। তবে এই যে সালাতের যাকাত, যারা খাঁটি মুসলমান ইমানদার ব্যক্তি, যারা এই সালাতের বিছানায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দুনিয়াদারিকে পিছনে ফেলাতে হবে, এই দুনিয়াকে তার সামনে আনলে চলবে না, তাকে এই জগৎ থেকে আলাদা এক জগতে যাইতে হবে। আর সেই সময় এই সালাত আদায় করতেই তার চোখ থেকে 2 ফোঁটা যদি জল পড়ে তাহলে সেটাই তার সালাতের যাকাত হয়ে যাবে। আর এই জলটা কিন্তু সবারে আসে না বাবা, আসবে তবে তারই আসবে যে এই দুনিয়াদারির মোহ কাইটা সেইভাবে এই সালাত আদায় করতে পারবে, তারই চোখে 2 ফোঁটা জল আসবে, আর তারই সঙ্গে সঙ্গে এই সালাতের যাকাতটা প্রদান করা হবে। আশা করি আপনি বুঝতে পারছেন বাবা। তবে বাবা এই যে আল্লাহ পাক 700 বার বলেছে, এই সালাতের কথা বলেছে 82 বার কোরআন শরীফে, আর এই জিকিরের কথা আল্লাহ পাক বলেছে 750 বার। এই যে আপনারা কিছু কিছু পীরের দরবারে দেখা যায় আপনারা নারী পুরুষ এক জায়গায় হইয়া মোমবাতি জ্বালাইয়া ঢোল খোল বাজাইয়া এই যে ঢলাঢলি করে জিকির করেন, আল্লাহ কি খালি সেটাই কবুল করে নাকি মনে মনে জিকির করলেও কবুল করে? এটা কোন দলিলে পাইছেন নারী পুরুষ এক জায়গায় হয়ে এটা করেন? এটা কি আপনারা দলিল কিতাব মাইনা করেন না মাইনা করেন? এটাও সুন্দর কইরা আমারে মীমাংসা করে দেবেন। আর বাবা ওনার কাছে আমার এবারে কিছু জিজ্ঞাসা থাকবে, উনি দেখবো তো কেমন গুরু, বাংলাদেশে অনেক গুরু হয়েছে বাবা, আর উনি নিজেও বলে গেছে আমার সার্টিফিকেট আছে, দলিল আছে, ইজাজত আছে। আপনি নিজেও একজন গুরু, আপনার অনেক ভক্ত শিষ্য ছেলে মেয়ে রয়েছে, বেশ ভালো কথা, আরো হোক, আমি দোয়া করি। তবে এই যে আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে এবারে, আমি আশা রাখি আপনি কানের খোল মইল ফালাইয়া কানটা পরিষ্কার কইরা আমার কথাগুলো শুনবেন। দেখি তো আপনি কেমন গুরু। এই পৃথিবীতে এমন একজন গুরু ছিল, সে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। সে গুরু, আল্লাহ তার মধ্যে এতই ক্ষমতা দিয়েছে, তার স্তনের দুধ দিয়া ভক্তদের সেবা দিত। সে গুরুটাকে বাবা বলেন তো, দেখবনি সেরকম গুরু আপনারা কয়জন পারবেন? পারবেন না বাবা। এখন ভক্ত বানায় খালি পাকা বাড়ি দেখে গেলে সালামি পাইব, মাইরে দাও না ভাত, মাইরে রাখো বৃদ্ধাশ্রম, আর গুরু আইলে গুরু আমার কি খাইব, কলা খাইব না দুধ খাইব, কনে বসতে দেব, কেমনে আসন বানামু, হাই গো। আর মায়ের পায়ে জীবন ও সালাম করেন না। এই নবীর এক সাহাবা ছিল, আমার নবীকে বলতো, হুজুর গো আমি যদি একবার নেক নজরে মায়ের দিকে তাকাই তাহলে কি হবে? কয়েকটা কবুল হজের সওয়াব হবে। এভাবে 3 বার বললো, যতবারই বলছে ততবারই আমার নবী ঠিক এমনি ভাবে বলছে। তাহলে মা কি জিনিস? মায়ের মনে কষ্ট দিয়ে হজ যাইবা,
পীর ধরবা, গুরু ভজনা করবা, তোমার কোনো ইবাদতি কাজে আসবে না। নগদ গুরু তোমার বাবা মা, আগে তাদের হক আদায় করো মিয়া, তারপর পীরের পায়রুটি করো, আমার কোনো বাধা নাই। মায়ের থৌ খানকা ঘরে, মাও বয়স্ক হইলে তার ভাত চটে না, আর পীর যদি বয়স্ক হয়, হায় রে তার গোসলের পানি দাও, অজুর পানি দাও, হায় রে। আমার নবী বোঝে যে তার কি যন্ত্রণা ছিল, আমাদের তো কিছুই না রে বাবা। তবে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত হারাই গেলে ওই দাঁতের লাইগা কান্দার কোনো কুল জগতে হবে না বাবা। জাস্ট এইটুকুই বললাম। আর জ্ঞানী যারা তারা এতেই বুঝতে পারবো। এরকম কিছু কথাবার্তা বলি দেখে বাবা কিছু কিছু পীরের দরবারে আমার ঘরে ডাকে না, পায়ে শিল্পী চলবো না, পীরের নিন্দে গায়। বাবারে আমিও গুরু ভক্ত লোক, আমিও গুরু ভজনা করি, তবে গুরু সেই রকম হইতে হবে। ভাত খাও চাই না, গুরু ধরো যাই না। যারে ধরলে আমি অরিজিনাল রাস্তায় যাইতে পারবো তারে ধরতে হবে। তাই তো বলেছে মাছ খাওতে ইলিশ, নাং করো তাহলে পুলিশ, বিষের সালিশ কিছুই হইব না। ধরলে ধরার মতো ধরো, না ধরলে ওই কলঙ্কিত করার জন্য, গুরুদের বদনাম করার জন্য, শিষ্যদের বদনাম করার জন্য এই কলার বায়াত আপনাদেরকে হইতে হবে না। একটা শিষ্য পারে একজন গুরুর নাম রাখতে, কি বাবা? আর একটা গুরুর জন্যে একটা শিষ্যর নাম উজ্জ্বল হয়, যে চোর ছিল এই গুরুর কাছে যায় সাধু হয়ে গেছে। তবে সেইভাবে হইতে হবে বাবা, সবই করতে হবে। তা আপনাকে প্রশ্ন করেছি, সুন্দর করে জবাব করবেন। তবে এই যে বাবা, আমি তো আপনার কাছে বায়াত হইলাম, বায়াত যে হইলাম, আপনি আমারে, আমি বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে বলা হয় মরা। তাহলে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে যে মরা। আপনি তো মইরা গেছেন, মরা মানুষের এত তেজ কে? মরা মানুষরা যে পাশে থুবো এই পাশে থাকবো, কি বাবা? তার চোখ আছে মইরা গেছে, তার হাত আছে মইরা গেছে, তার মুখ আছে, মুখ দিয়ে বাজে কথা বেরোবে না, হাত আছে মানুষ মাইরা যাবে তবুও তার হাত উঠবে না। তাহলে আপনি কেমন মরা মরলেন? ফালাইয়া ফালাইয়া গান গাও, মানুষরে চড়া মারো চাও, 2 টাকার অভিনয়ের ক্ষেত্রে আইসা আজলামি করো, আর বড় বড় হাদিসও মারো। তে আল্লাহ কইবার জন্য মুখ দিছে, দোয়া করে আপনি আরো কোন কইয়া আরো বড় হয়ে যান, আরো ভাইরাল হন, সমস্যা নেই। তবে এই যে বায়াত মানে বিক্রি, আমি যে আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, আপনি আমার কি ধন দিয়ে কিনে নিলেন? বিক্রি হইতে কিছু আদান প্রদান হয়নি, এমনি এমনি তো বিক্রি আপনার কাছে আমি হইলাম না। কি ধন দিয়ে আমারে কিনে নিলেন? আর কোন পাথর, কোন পল্লা দিয়ে আমারে মাপলেন? এই পল্লাটার নাম কি? আর সে পল্লার মধ্যে যে 4টা রশি আছে, ওই রশি 4টার নাম কি? তার মধ্যে একটা ডান্ডি আছে, ওই ডান্ডিটার নাম কি? সেই জায়গায় একটা নক্তিও আছে, এইটার নাম কি? আর যে পাথর, আমি হাফ কেজি না 1 কেজি, ওই পাথরটার নাম কি? সুন্দর করে জপ করবেন। আর এইটা যে বেশি কিছু আমি আপনার কমু না। তবে উনি যে গান গাইছে, ওনার গান থেকেও প্রশ্ন আসে বাবা। উনি গান গাইছে, কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। তাহলে উনি নিজেই বইলা গেছে, কোরআনে মিম আছে 3টা, একটা খারা মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিম সবার দেহের মধ্যে আছে। 3টা মিমের 3টা কর্ম রয়েছে। তো আমার জানার বিষয়, এই মিম 3টা আপনার দেহের মধ্যে কোথায় আছে, আর কোন মিমের কর্ম কি? আর এই যে আপনি বললেন মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা যে খুলবো, এটা কার কাছে যায় খুলবো, আর কোন মন্ত্র বলের দ্বারা আমি খুলবো? তার কারণ আল্লাহকে তো সবাই দেখতে চায় বাবা, নাকি? আপনি দেখতেছেন না? আপনি মনে হয় দেখছেন। তো
তবে আমি যেহেতু অজ্ঞান শিষ্য, আমি দেখতে চাই তবে কিভাবে কার কাছে গেলে, কোন রাস্তায় গেলে, কোন মন্ত্র বলের দ্বারা আমি আল্লাহকে দেখতে পাবো এবং মিমের পর্দাটা খুলবে। আমাকে সুন্দরভাবে তা বিশ্লেষণ কোরআন হাদিস থেকে দিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। আর বেশি কথা আপনাকে আমি বলবো না, তবে এবার আমার একটা গান থাকবে। নইলে মোর দশা কি এমন হয় হৃদয়া, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসে দয়াল, আমি ওই চরণে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল, আমি ওই চরণে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। অনইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়, রাস্তার চাঁদের দাসের দোকান। দয়াল, আমি রাস্তার চাঁদে ওই চরণে দাসের দোকান। ভাব জানি না, প্রেম জানি না, দাসী হইতে চাই তরুণী। না প্রেম জানি না, দাসী হইতে ওই চরণে। ভাব জানি না, প্রেম জানি না, দাসী হইতে চাই তরুণী। ওরে ভাবদি ইয়া ভাবনিলে মনে, ভাবনিলে মনে, ওরে ভাবদি ইয়া ভাবনিলে মনে, ওরে সেই যে রাঙা চরণ পাইরে দয়াল,
যুগন নিজ গুণে পদার বিন্দু দেন যদি সেই দীনবন্ধু নিজ গুণে পদার বিন্দু দেন যদি সেই দীনবন্ধু তবে তুমি হইবা ভব সিন্ধু তবে তুমি হইবা ভব সিন্ধু ওরে আর তো না দেখিও কইরে বাজান আর তো না দেখিও পা আমি ওই তো রনের পাশে যোগান বাজান আমি ওই চরণে আমি ওই চরণের পাশে যোগ্য নই ওই চরণে দাসের যুগন দয়াল আমি ওই চরণে দাসের যুগন রহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলাই মানুষ রহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলাই মানুষ ফকির লালা পথে পয়রা রইল ফকির লালান পথে পয়রা রইল ওরে যাক রে সাই দয়া ময়রে বাজান ওরে যাক রে সাই দয়া আমি ওই তো রনের দাসে বাজান আমি ওই চরণে আমি ওই চরণের পাশে যুগ নই দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের পাশে যুগ নই বাজান আমি ওই চরণে আমি ওই চরণের পাশে যুগ নই দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের পাশে যাই হোক রুমি সরকারের গানে সন্তুষ্ট হয়ে এক আশেকান আরিফুল ইসলাম ৬১ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আরও এক আশেকান বেশ কিছু টাকা দিয়ে আশীর্বাদ করেছেন।